কলকাতা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। বঙ্গভবনে গুরুত্বপূর্ণ সেই বৈঠক এবং সেই বৈঠক বিকেল 5টায় শুরু হয়েছে। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক, দলীয় সাংসদদের নিয়ে এই বৈঠক, আগামীকাল নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকেও কিন্তু যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, বঙ্গভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়? মৈত্রী, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে, সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতেও তিনি কিন্তু সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। I cannot compromise with the ideology. We have taken a mandate from the people. And what was our commitment? If I deviate from the commitment and do some selfish jobs, it may shoot today, but it may not shoot tomorrow. It is better, we are not the beggars. We know how to manage it. They will deprive us, the opposition state, all are deprived. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। जनता के लिए काम करो, राष्ट्र के लिए काम करो, जनता के हित के लिए काम करो। সবাইকার একসঙ্গে খবর টবর নিয়েছে, কুশল বিনিময় যাকে বলে সেটা করেছেন উনি। আর সবাই মিলে একসঙ্গে এই এনডিএ সরকারের বিরুদ্ধে ভালো করে পার্লামেন্টে বলতে হবে, কাজ করতে হবে, সেই কথা বলেছে। আচ্ছা, এমনিতে এই যে বঙ্গভঙ্গ নিয়ে এখন যে বিষয় হচ্ছে বাংলা ভাগের চক্রান্ত, সেটা তো অলরেডি আমরা বলেছি, আজ সকালেও বলেছি। আজকে সকালে আপনারা যারা খবর রাখেন তারাই জানেন যে 11টার সময় আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। 12টার সময় বলতে দিয়েছিল, একটু বলতে দেওয়ার পরই বন্ধ করে দিল। তারপরে আমরা চেঁচামেচি করেছিলাম, আমরা আমাদের স্লোগান দিয়েছিলাম, নিচেও নেমেছিলাম। তাই জন্য হাউস 40 মিনিটের মতো অ্যাডজনমেন্টও হয়েছিল। তো আবার সোমবার দিন ইস্যুটা তুলব। আজকে অনন্ত মহারাজ দাবি করলেন, আপনাকে একই কথা দুবার 3বার করে প্রশ্ন করবেন না। সিএম এমনিতে সার্বিকভাবে আপনারা যেভাবে এগোচ্ছেন এবং ইন্ডিয়া ব্লকে আপনাদের যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আলাদা কোনো কিছু দিলেন কিছু? না, এমনি টিপসের কিছু নেই, প্রতিদিন কথা হয়, অন্য কিছু। সবাইকার সঙ্গে কুশল বিনিময়টা করেছেন, এটা হচ্ছে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। যে স্পেশালি যারা নতুন মেম্বার রয়েছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা সব কাজ শিখছে কিনা, কোনো ভালো লাগছে কিনা, কনস্টিটুয়েন্সিতে যাচ্ছে কিনা, তাদেরও নিজেদেরকে একটুখানি তার এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে তাদেরকে বলেছেন। প্রত্যেকে খুব খবর টবর নিয়েছেন সবাইকারই। আর সবাই মিলে একসঙ্গে কাজ করে ওই এনডিএর এগেনস্টে ভালো করে কাজ করতে বলেছে। থ্যাংক ইউ। ইংলিশ